তিনটে কথা বলছি। প্রথম কথা, প্রদীপ্ত যেটা বললো যে কেউ এর সামনে এসে বলেনি যে আমি টাকা দিয়েছি, চাকরি পাইনি। আমরা সবাই জানি টাকা দিয়ে সেই কথাটা সামনে এসে বলাটা খুব সহজ কাজ নয়, তাহলেও অনেকজন বলেছে। তার থেকে বড় কথা হচ্ছে কয়েক হাজার ছেলে মেয়ে বাংলায় প্রত্যেক দিন বলছে যে আমরা চাকরির পরীক্ষার যাবতীয় যোগ্যতায় কোয়ালিফাই করেছি, এই হচ্ছে আমাদের কোয়ালিফাইং নম্বর, তারপরও আমরা চাকরি পাইনি, 1000 দিনের কাছাকাছি রাস্তায় পেটে গামছা বেঁধে বসে আছি। এক। দ্বিতীয় কথা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্ডস থেকে এখন ক্রমশ বোঝা যাচ্ছে যে চাকরি বেচা হয়েছে, সেই কোট আনকোট মানবিক অভিষেক স্যার আবার নিজের কেমিস্ট্রির অফিসে যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের ডেকে এনে তাদের সমস্যা সমাধানের মিটিং করছিলেন। বাংলাটা কথা আছে না, প্রথমে সাপ হয়ে ধ্বংসাবো, তারপর ওঝা হয়ে ঝাড়বো। এক হাতে যোগ্যদের চাকরি অন্য অযোগ্যদেরকে বিক্রি করে পয়সা কামাচ্ছে, সেই আবার দিনের আলোয় মিডিয়া ডেকে এনে যোগ্যদের সাথে মিটিং করে তাদের হচ্ছে দুঃখ মোচন সাপ মোচন করছে। এবং 3 নম্বর আমার শেষ কথা, প্রদীপ্তর কাছে যেটা আমি সত্যি সত্যি জানতে আগ্রহী, বিভিন্ন সংস্থা বিভিন্ন জিনিস কেউ প্রডিউস করে, কেউ সার্ভিস রেন্ডার করে। এবিপি গ্রুপ একটা সংস্থা যারা কিনা নিউজ সার্ভিস রেন্ডার করে। আমি জানতে চাই লিপস অ্যান্ড বাউন্ডস নামক এই সংস্থাটা কি কাজ করে? 30শে ডিসেম্বর 2014 আমরা মেনে নিচ্ছি যে বামফ্রন্ট আমলেই সব থেকে বেশি বেআইনি অর্থলগ্নি সংস্থা এসছে, কিন্তু বামফ্রন্ট আমলেই সব থেকে বেশি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থাপনা হয়েছে। এখন এই সরকার বলছে বর্তমানে যে 200-র বেশি বেআইনি অর্থলগ্নি সংস্থা হয়েছে। আর তোমার প্রশ্ন উত্তর দিতে আমি এখানে বসে নেই। আমার বক্তব্য খুব পরিষ্কার যে তখন বিমান বসু, এই যে বিমান বসু বলে মধ্যিখানে কথা বলছি, বিমান বসু বিমান না, আমার শেষ করতে দাও। তোমার প্রশ্নটার উত্তর নেই এখানে। তোমার প্রশ্নের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দুর্নীতির প্রশ্ন নেই এখানে। সেটা তদন্তকারী সংস্থাকে জিজ্ঞেস করো না, সেটা তদন্তকারী সংস্থাকে জিজ্ঞেস করো। তো লিপস এন্ড বাউন্ডস এর কথা নয়, লিপস এন্ড বাউন্ডস আমার বলছি। দেখো, একটা হলো যে গত 10 বছর আগের অভিযোগ এবং এই 10 বছরের মধ্যে কতটুকু তথ্য প্রমাণ জোগাড় করা, বা যারা যদি কোনো অভিযুক্ত থাকে, অভিযুক্ত এই 10 বছরের মধ্যে সমস্ত তথ্য প্রমাণ যে লোপাট করবে, এটা খুব স্বাভাবিক। ফলে এই তদন্ত কতটুকু শেষ পর্যন্ত এগোবে, কিভাবে এগোবে, সেটা তো দেখার। 10 বছরের আগের ঘটনা এবং সেখানে খুঁজে বার করা খুব কঠিন কাজ। দ্বিতীয় যেটা, সেটা হলো চাপানুতর। তুমি যদি দেখো তাহলে রাজ্যের এজেন্সির সাথে কেন্দ্রের এজেন্সির কিন্তু সংঘাত প্রতিনিয়ত আমরা লক্ষ্য করছি লাস্ট কয়েক বছর ধরে। সেটা শিক্ষক দুর্নীতির তদন্তের প্রশ্নে হোক, পুরো দুর্নীতির তদন্তের প্রশ্নে হোক, লিপস অ্যান্ড বাউন্ডের মতন সংস্থার ভূমিকা নিয়ে তদন্তের প্রশ্নে হোক, তুমি দেখবে কনস্ট্যান্ট কিন্তু রাজ্য পুলিশ প্রশাসন, সিআইডি ভার্সেস সিবিআই, ইডির একটা চাপানুতর কিন্তু কনস্ট্যান্ট আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সাধারণভাবে সমাজ থেকে যেটা চাই সেটা হলো তদন্ত হোক, তদন্তে যারা দোষী তারা দোষী সাব্যস্ত হলে তাকে দোষ প্রমাণ করতে হবে, তদন্তটা এগিয়ে চলুক। কিন্তু যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, সত্যি মিথ্যেটা তো পরবর্তী পর্যায়ে আমরা আদালতের মাধ্যমে বুঝতে পারবো, কিন্তু এটা দিনের আলোর মতন পরিষ্কার যে অন্য তদন্তগুলোর মতন লিপস এন্ড বাউন্ডের তদন্তর ক্ষেত্রেও রাজনীতির ছায়া শাসক, রাজ্যের শাসক এবং কেন্দ্রের শাসকের মধ্যে তীব্র থেকে তীব্রতর। শেষ পর্যন্ত ন্যায় বিচার মানুষ পাবে কিনা, এইটা হচ্ছে বেসিক প্রশ্ন। শেষ পর্যন্ত ন্যায় বিচার মানুষ পাবে কিনা, প্রেসার ট্যাকটিক্স আছে কিনা, এর পেছনে কোনো রাজনৈতিক চাপানুতর আছে কিনা, এসব নিয়ে আলোচনা চলতে পারে, কিন্তু দিনের আলো শেষ পর্যন্ত তদন্ত দেখবে কিনা, এবং যারা ন্যায় বিচার, যে সুবিচারের অপেক্ষা সাধারণ মানুষ করছেন, তারা শেষ পর্যন্ত পাবেন তো, এই প্রশ্ন রেখে অনুষ্ঠান শেষ করব।